কাননের বাহার, কোন গগনের শশী, কোন কাননের বাহার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। কি পাথরের জ্যোতি, কি আতর চমৎকার, কি পাথরের জ্যোতি, কি আতর চমৎকার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। কোন গগনের শশী, কোন কাননের বাহার, কোন গগনের শশী, কোন কাননের বাহার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। দরজা বন্ধ করে দেওয়া হয়, তখন সেই জানলার ধারে কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। জানলা ধারে বারে বারে হোর বালারা ও কি মারে। ও মা আমিনা দরজা খোলো না, দিদার করি প্রাণ ভরে। জানলা ধারে বারে বারে হোর বালারা ও কি মারে। ও মা আমিনা দরজা খোলো না, দিদার করি প্রাণ ভরে। জিবরিল আমিন সাবধান করে বলে হোশিয়ার, জিবরিল আমিন সাবধান করে বলে হোশিয়ার, জিবরিল আমিন সাবধান করে বলে হোশিয়ার। দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার। কোন গগনের শশী, কোন কাননের বাহার, কোন গগনের শশী, কোন কাননের বাহার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। আমার নবীকে জন্ম দিলেন মা আমিনা আর মা হালিমা দুধ পান করালেন, কিন্তু সেই দিন কি ঘটনা ঘটেছিল? এই দুনিয়াতে মা হালিমা যখন লালন পালন করার জন্য আমার নবীকে নিতে আসছিল, একদল কাফেলা অনেকজনা মহিলা ছিল ওই বাচ্চাদেরকে নেওয়ার জন্য। সেই সময় দুধ মারা নিয়ে যাওয়ার জন্য সবাই আসছিল, কিন্তু মা হালিমার উটনিটা এত রোগা আর এত শরীর খারাপ ছিল, মা হালিমার উটনিটা একটু পিছনে পড়ে গেল, সবাই কিন্তু আগে চলে গেল। যে যার বাচ্চা নিয়ে ফিরে যাচ্ছে, মা হালিমা তখনও যাচ্ছে। মা হালিমা চিন্তা করছে, আহা গো আমি আর মনে হয় বাচ্চা পাবো না। গিয়ে দেখে সত্যিকারে আর কোনো বাচ্চা নেই, কিন্তু মা হালিমার কপালে আল্লাহ পাক রব্বুল আলামিন দো জাহানের বাদশাকে লিখে রেখেছে, এটা তো তিনি জানে না। কিন্তু কেমন ভাবে সেই বাচ্চাটা খুঁজে পেল? গিয়ে দেখছে তো আর কোনো বাচ্চা কাচ্চা নেই। আর মা আমিনাও চিন্তা করে যে আমার বাচ্চাকে কে নিয়ে যাবে, এর আব্বা নেই, কে নিয়ে যাবে এতিম বাচ্চা। আর মা হালিমা চিন্তা করতে করতে যে উটনি করে এসেছিল, যে উটনির শরীর খারাপ, একে বিক্রি করে দিতে কষাইখানায় বিক্রি করে দেওয়া হলো। সেই উটনিটা ছুট মেরে চলে গেল। এই উটনি সেই ঘর দেখিয়ে দিল যেই উটনির জন্য পিছনে পড়ে গেছিল, সেই উটনি মা হালিমা কে মা আমিনার ঘরকে দেখিয়ে দিল। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পাই না খোঁজে দাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ। গায়েব হতে খবর পেল, বইছে সে থানুরের জোয়ার। পাই না খোঁজে দাই হালিমা কোন বাড়ি আব্দুল্লাহ। গায়েব হতে খবর পেল, বইছে সে থানুরের জোয়ার। দারে দারে ঘোরে ঘোরে হলো যারে যার, দারে দারে ঘোরে ঘোরে হলো যারে যার, দারে দারে ঘোরে ঘোরে হলো যারে যার। ওটের জবান খুলে দিল, দেখিয়ে দিল ঘর, ওটের জবান খুলে গেল, দেখিয়ে দিল ঘর। কোন গগনের শশী, কোন কাননের বাহার, কোন গগনের শশী, কোন কাননের বাহার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা
দরজা খোল মাগো দেখি একবার কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার দরজা খোল মাগো নবীজিকে দেখিব একবার। এবার আমার বন্ধুর কণ্ঠ থেকে সিঙ্গেল কণ্ঠে দুটো একটি গজল বলবে, তারপরে আমি সিঙ্গেল কণ্ঠে আসবো, তারপরে ইনশাল্লাহ আবার ডুয়েট কণ্ঠে আপনারা যেমন বলবেন ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো। হ্যালো হ্যালো এবার আপনাদের সামনে সিঙ্গেল কণ্ঠে দু একটি গজল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। আমার নবীজিকে আল আমিন বলা হতো, আল আমিন বলা হতো। তিনি কোনো সময় মিথ্যা কথা বলতেন না, কারো আমানাতকে খেয়ানত করতেন না। সেই জন্য মক্কার বেদিনরাও আমার নবীজিকে আল আমিন বলতেন। হার দিলে আছো তুমি, হার দিলে আছো তুমি আমার ভাইজানেরা ফরমাইশ করেছেন ডুয়েট কণ্ঠে, তো সেই গজলটি ছোট্ট করে আমরা গাইবো, তারপরে ইনশাআল্লাহ আমি সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবো। এবং যে কটা গজল ফরমাইশ করেছে এর মধ্যে অনেক কটা ডুয়েট রয়েছে, এখন একটা গিয়ে নিই, তারপর শেষের দিকে টিক 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 ঘড়ির কাঁটা, ইয়া শাহিদে কারবালা, আই আই কে জান্নাতে যাবি আই জান্নাত সম্পর্কে ইনশাআল্লাহ সব কটাই আপনাদের পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। এখন আরো একটি গজল, হার দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, সেই গজল পরিবেশন করে শোনাবো। কি ব্যাপার গো, খালি ফটফট করে আওয়াজ হচ্ছে, বোম ফাটছে নাকি? হ্যাঁ তাই বলি, কি ফাটছে নাকি? हर दिल आछो तुम्हें या नबी या नबी, 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 या नबी या नबी, ईमाने एक ने या नबी या नबी, ईमाने एक ने या नबी या नबी, आ जाने कुराने या नबी या नबी, आ जाने कुराने या नबी या नबी, आरशे पारशे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, हर दिल आछो तुम्हें 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 या नबी या नबी, या नबी या नबी। কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায়, 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 মুমিনের হৃদয়ে গাথা পাতায় পাতায়, জাহিরে বাতিনে ইয়া নবী ইয়া নবী, শয়নে স্বপনে ইয়া নবী ইয়া নবী, हर दिल आछो तुम्हें या नबी या नबी, हर दिल आछो तुम्हें या नबी या नबी, या नबी या नबी। नूर के जुदा करे खुदा सिजिलो नबी তোমার, नूर के जुदा करे खुदा सृजिलो नबी তোমায়, नूर के जुदा करे खुदा सृजिलो नबी তোমায়, नूर के जुदा करे खुदा सृजिलो नबी তোমায়, তোমার
নামের রহমতে বরকত ঝরে দুনিয়ায় তুমি নূরে নূরানি ইয়া নবী ইয়া নবী তুমি যে সোনার খনি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না 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 নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা মুজিবুলের মন প্রাণে ইয়া নবী ইয়া নবী তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি 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 ইয়া নবী ইয়া নবী ইমানে একিনে ইয়া নবী ইয়া নবী ইমানে একিনে ইয়া নবী ইয়া নবী আজানে কোরআনে ইয়া নবী ইয়া নবী আজানে কোরআনে ইয়া নবী ইয়া নবী আরশে পারশে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী हर दिल आछो तुम्हें या नबी या नबी हर दिल आछो तुम्हें या नबी या नबी हर दिल आछो तुम्हें या नबी या नबी हर दिल आछो तुम्हें या रसूल अल्लाह या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या हबीब अल्लाह या नबी এবার সিঙ্গেল কণ্ঠে আমার বন্ধু আবুল কালাম কবরের গজল গাইবে হ্যাঁ ঠিক আছে মারাত্মক ফাটাফাটি অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে এত সুন্দর অপারেটিং করার জন্য সহযোগিতা করার জন্য এখন সিঙ্গেল কণ্ঠে আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনুন দুটো একটি গজল তারপরে আমি আসব পরপর আমি কয়েকটা গাইবো গিয়ে তারপরে শেষের দিকে যাব কালকে আপনারা জেগে আছেন কালকে জেগেছে কত অনেক কষ্ট করে 3 দিন হচ্ছে 3 দিন তো দাদা 3 দিন আপনারা জেগে আছেন আমরা একদিন জেগে কত কষ্ট হয় না সবুজ সংঘের সদস্যদের সত্যি দাম দিতে হবে কেন এখন একদিন অনুষ্ঠান করতে গেলে ঘাম বেরিয়ে যায় ঘাম তো গরমে সবার এমনিতেই বেরোয় ঘাম অন্য ঘাম ও আচ্ছা ঠিক এই ঘাম অন্য ঘাম ঠিক আছে না সত্যি বলতে একদিন অনুষ্ঠান করতে গেলে এটা রঙিন ঘাম হ্যাঁ রঙিন ঘাম ঠিক আছে আর এনারা 3 দিন ধরে অনুষ্ঠান করছেন অনেক অনেক ধন্যবাদ আর ছোটখাটো অনুষ্ঠান নয় ভালোই বড় মাইক সিস্টেমও খুব ভালো গতকাল খুব নামি দামি শিল্পী এনেছিলেন তার আগে কি হয়েছিল জানি না আজকেও মোটামুটি কালকে আমাদের কি নাম ছিল নজরুল না নবাব নবাব হাওড়া জেলা থেকে আর আমরা তো আপনাদের সেই ঘরের মানুষ মতো হয়ে গেছি মানে আপনাদের দেখে মনে হচ্ছে সেই একই দর্শক আর একই শিল্পী খালি এইবার একটু চেঞ্জ হয়েছে মাইক সিস্টেম আর ওই ইউটিউবার ভাইরা এর আগে এত ইউটিউবার আসেনি আর অনেক ধন্যবাদ এত দূর আসার জন্য আর এই চাকার বেড়িয়ার অনুষ্ঠানগুলো আপনারা আমার ইউটিউবার ভাইদের চ্যানেল থেকে দেখতে পাবেন আমাদের বেশিরভাগ গজল এই সব চ্যানেল থেকে আপনারা দেখেন ইসলামিক মাহফিল 21 আর আমাদের গাইন টিভি নাকি গাইন টিভি তো আর কে কে আছে আমি জানি না যাই হোক ওনাদের নামটা বললে আমি বলে দেবো আর এই সব ইউটিউব চ্যানেলগুলো থেকে আপনারা আজকের এই চাকার বেড়িয়ার অনুষ্ঠানগুলো আগামী কাল থেকে পরশু দিন থেকে এনারা ছাড়তে থাকবে দেখতে পাবেন ইনশাআল্লাহ তখন শুনতে থাকুন আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে সিঙ্গেল কণ্ঠে তারপরে আমি সিঙ্গেল কণ্ঠে আসবো তারপরে শেষের দিকে যাবো ইনশাআল্লাহ যাই হোক যে গজলটি আমি গাইবো বলছিলাম আমার দয়াল নবীজিকে আল আমিন বলা হতো তিনি কোনো সময় মিথ্যা কথা বলতেন না তিনি কারো আমানাতকে খেয়ানাত করতেন না তাই বেদিনরাও আমার নবীজিকে আল আমিন বলতো তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন কি
এরপরে এসে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ কিভাবে এলো, কি মিষ্টি মধু মোহাম্মদের, ও আচ্ছা 5 ওয়াক্ত নামাজের গজল ইনশাআল্লাহ গিয়ে শোনাবে। বলে না ফে গাথা দয়ার না, আমার নবীর প্রতি সন্দেহ কেউ করো না। বলছে স্বয়ং আল্লাহ তাআলা আমার নবী কামলিওয়ালা, বলছে স্বয়ং আল্লাহ তাআলা আমার নবী কামলিওয়ালা। কভু কোনো মিথ্যা কথা বলে না, কভু কোনো মিথ্যা কথা, কোরআন পাকের আয়াত করে ঘোষণা। বলছে স্বয়ং আল্লাহ তাআলা আমার নবী কামলিওয়ালা, বলছে স্বয়ং আল্লাহ তাআলা আমার নবী কামলিওয়ালা। কভু কোনো মিথ্যা কথা বলে না, কভু কোনো মিথ্যা কথা বলে না, কভু কোনো মিথ্যা কথা বলে না। শুনে এবার আপনি সামনে একটি ছোট্ট করে কবরকে উদ্দেশ্য করে গজল শোনাবো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে। আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। কিন্তু কার কখন এই জীবনের হায়াত, এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। আমরা এই দুনিয়াতে এসে আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে গেছি। কিন্তু এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে, আখিরাতের দুনিয়া, কবরের দুনিয়া, তার জন্য এই দুনিয়া থেকে সঞ্চয় করে যেতে হবে সে খেয়াল আমাদের নেই। আমাদের মধ্যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ যখন মারা যায় আমরা সেই মাইয়াতকে দেখতে যাই। আর সেই মাইয়াতকে দেখতে গিয়ে আমরা কি দেখি? মাইয়াত চুপচাপ শুয়ে আছে, নড়ে না চড়ে না, কথাও বলে না, কারের দিকে দেখেও না, আমরা এই দেখা পাই। কিন্তু মাইয়াত কি বলছে শুনুন। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না, ওরে সে আর ফিরে আসে না। কি ভাই কোনোদিন দেখেছেন কোন ব্যক্তিকে মাটি দেওয়া হয়ে গেছে কবরে আর তাকে ফের আবার ফিরিয়ে আনা হয়েছে, চলে এসছে আবার নিজে নিজে? হয়েছে ভাই? কোনোদিন হবে না। কেন? কবর হলো শেষ মানজিল। আপনি হারিয়ে গেলে আপনার বাবা মা আত্মীয় স্বজন এখান ওখান থেকে খুঁজিয়ে নিয়ে আসবে। কিন্তু আপনি যদি কবরে হারিয়ে যান, দুনিয়া থেকে একবার হারিয়ে যান, তাহলে আপনাকে আর কোনোদিন ফিরিয়ে আনা যাবে না। তো বলছে শুনুন, যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না, যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। তোমরা তো সবাই মনে মনে ভাবো আর দেখেছো দাফন করতে গিয়ে। সেই মাইয়াত বলছে যে তোমরা তো আমাকে দেখতে যখন আসো কি দেখো? আমি চুপচাপ শুয়ে আছি, কথা বলতে পারছি না, কারোর দিকে দেখিও না। কিন্তু মাইয়াত কি বলছে শুনুন, তোমরা তো সবাই মনে মনে ভাবো আর দেখেছো দাফন করতে গিয়ে। মুর্দা কারো সাথে কয় না কথা, চোখ বন্ধ করে রয়েছে শুয়ে। ওই মুর্দাকে দাফন করার পরে সবাই যখন আসে গো ফিরে। আমরা যখন সেই মাইয়াতকে মিনহা খলাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে যখন আমরা মাটি দিয়ে 40 কদম কবরস্থান থেকে চলে আসি, সেই মাইয়াত তখন একটা বিকট আওয়াজ, বিকট শব্দ শুনতে পায়। আর সেই শব্দ শুনে সেই মাইয়াত উঠে পড়ে, উঠে হক চকিয়ে যায় যে আমি কোথায় আছি আর কি হচ্ছে দেখুন। ওই মুর্দা কবরে শুয়ে শুয়ে বিজলির মতো শব্দ শোনে, আর চোখ মেলে সে তাকিয়ে দেখে, বলে এসেছি আমি কোনখানে। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। সেই মানকিন নেকির এসে
তিনটি সওয়াল করবে, তিনটি প্রশ্ন করবে। কি প্রশ্ন? মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। মান রাব্বুকা, তোমার রব কে? আমার রব আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবী কে? আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মনে করছি এটা আমরা জানি, সহজ প্রশ্ন। আর যখন মানকির নেকির প্রশ্ন করবে এর উত্তর আমি ফাটাফাট দিয়ে দেব, কিন্তু না। আপনি যদি এই দুনিয়াতে ভালো কাজ না করেন, আপনি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলেন, আপনি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করেন, তাহলে এই সামান্য সহজ প্রশ্নের উত্তর আপনি ভুলে যাবেন। আর উত্তর না দিলে কি হবে, আর উত্তর দিয়ে দিলে কি হবে, কবি লিখছেন, শুনুন। যে পারে ওরে সে আর ফিরে আসে না। শেষ কথা শুনবেন। কবরে যে শাস্তি হয়, কবরে যে আযাব হয়, দুনিয়ার মানুষ যদি দেখা পেত তাহলে আর এই দুনিয়াতে কোনো ভুল কাজ করতো না। এই দুনিয়া মানে কবরের আযাবের, কবরে যে আযাব হয় তার কিছুই দেখা যায় না এই দুনিয়াতে। যারা জেলে গিয়েছে, জেলে অনেক শাস্তি হয়, অনেক কঠিন শাস্তি হয়, পাশেই আপনাদের জেল, খবর নেবেন। কিন্তু জেলে থেকেও কবরে বেশি শাস্তি হয়। আপনি পানি চাইলে পুঁজ রক্ত দেওয়া হবে, আরো কি কি হবে বলছো শুনুন। দোজাখের আযাব এত কঠিন নেই দুনিয়ার কোনো কারাগারে। দোজাখের আযাব এত কঠিন নেই দুনিয়ার কোনো কারাগারে। মরণ কারো হবে না সেথায়, শাস্তি পাবে চিরকাল ধরে। মরণ কারো হবে না সেথায়, শাস্তি পাবে চিরকাল ধরে। সে আর ফিরে আসে না। শুনে এবার হুযায়ফা আপনার সামনে সিঙ্গেল কণ্ঠে গজল পরিবেশন করে শোনাবেন। তারপর আমাদের রবিদা আছে, রবিদাও গাইবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে শুনেন আমার বন্ধু আবুল কালামের কণ্ঠ থেকে সেই গজল, কবর সম্পর্কে একটি গজল, যে কবরে গেলে আমাদের কি হবে। দুনিয়াতে মেতে আছি, কত সাজগোজ, আমাদের কত ঘর দোর, গাড়ি বাড়ি, কত কি করছি, কিন্তু আমাদের কবরের কথা একবার ভাবতে হবে। কবরে যখন শোয়ানো হবে অন্ধকার, কবরে যখন শুইয়ে দেওয়া হবে ওই বাঁশ দিয়ে, ওই চাঁচ দিয়ে, তার উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে। আর যখন আস্তে 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 সব আত্মীয় স্বজন মাটি দিয়ে চলে আসবে, সেখানে যদি ভালো কাজ করে যাও তাহলে সেখানে আলো, আর সেখানে যদি খারাপ কাজ করে যাও শুধু এমন ফারিস্তা, ভয়াবহ ফারিস্তা আসবে এমন। এইখানে আমরা একটুখানি আগুন সহ্য করতে পারি, সেখানে ওই আগুনের উপরে মনে করছে যে একবার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, না, এই সাপ এই নাকের ভিতর থেকে ঢুকে যাবে, মুখের ভিতর থেকে, মানে সে কি ভয়াবহ। জানারা আমরা আলিম ওলামাদের মুখ থেকে যখন শুনি, এটা একটা কি বলবো, এমন একটা ব্যাপার, যদি মন দিয়ে কেউ শোনে মনে হয় হুঁশ থাকবে না। যদি সত্যিকারের মন দিয়ে শোনা যায় কবরের কি আযাব, জাহান্নামের কি শাস্তি। যাই হোক, তো পরিবেশন করে শোনাবো। ইতিপূর্বে আপনারা শুনলেন কবর, জাহান্নাম, সেই সম্পর্কে। তো এখন আমি আপনাদের সম্মুখে দুটো গজল বলবো, ফরমাইশ অনেক আছে, তার মধ্যে থেকে আমি দুটো বলবো। 5 ওয়াক্ত নামাজের আমার ভাইরা বললো এইটা বলার জন্য। আরেকটা গজল জান্নাত সম্পর্কে, আয় আয় জান্নাতে কে যাবি আয়। আর একজনা ফরমাইশ করেছেন মুস্তাফা মানে ইয়া নবী মোহাম্মদ, এটা শেষের সময় পেলে গাইবো, না হলে হবে না। তো গিয়ে শোনাবো 5 ওয়াক্ত নামাজ কিভাবে দুনিয়ার মধ্যে আসলো। এই গজল ঘটনামূলক গজল, মন দিয়ে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন। এই দুনিয়াতে আমরা নামাজ পড়ি, এই রমজান মাসে সবাই কম বেশি নামাজ পড়েছে। রমজান মাস পার হয়ে গেছে, অনেকজন আমরা নামাজ পড়ি না। আবার আল্লাহ সবাইকে নামাজ পড়ার মতো তৌফিক দান করুক, যেন রমজান মাসে যেমন আমরা সবাই মিলিতভাবে মসজিদ ভর্তি করে আমরা নামাজ পড়েছি, সেইভাবে যেন আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে দিক। এই দুনিয়াতে এই নামাজ যে আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি,
এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে দুনিয়ার মধ্যে আসলো? এই 5 ওয়াক্ত নামাজ যে আমার নবী মিরাজে গিয়েছিলেন, যাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে উপহার স্বরূপ আমার নবীকে দিয়েছেন উম্মতের জন্য। আর এই নামাজ যখন প্রথম দেওয়া হয়েছিল, আল্লাহ দিয়েছিলেন, তখন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কিন্তু সেইখানে আরো অন্যান্য নবীরা বলল, না আপনার উম্মত পারবে না 50 ওয়াক্ত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী আবার গেলেন, আল্লাহ আমার উম্মত পারবে না, আবার 5 ওয়াক্ত কমে গেল, রইল 45 ওয়াক্ত। আবার ফিরে আসার সময় বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 45ও পারবে না। আবার গেলেন, যাবার পরে আবার 5 ওয়াক্ত কমানো হলো, আল্লাহ কমালেন, 40 হলো। এই করে করে 5 5 5 5 করে টোটাল আল্লাহ রাসূল 9 বার গেলেন। কিন্তু তারপরে যখন 5 ওয়াক্ত, তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পারবে না। আমার রাসূল বললেন, না আমি আর কেমন করে যাব, আমি কি করে বলবো। 5 ওয়াক্ত নামাজটা ফিক্সড হয়ে গেল। বেশ তো 15 ওয়াক্ত হতে পারতো, 10 ওয়াক্ত হতে পারতো, কিন্তু 5 ওয়াক্ত কেন হলো? 5 ওয়াক্ত আবার 5টা সময় হয়, ফজরের সময় ভোরের বেলায়, জোহরের সময় দুপুর বেলায়, আসরের সময় বিকাল বেলায়, মাগরিবের সময় 3 রাকাত, আবার ওই সন্ধ্যা বেলায় এবং রাতের বেলায় ঈশার নামাজ। কিন্তু এই 5টা সময় কেন হলো? আবার 5টা সময় হলো আবার ওই 2 4 4 আবার একটা বিজোড় হলো 3 রাকাত। কেন হলো? এইভাবে কেন হলো? আল্লাহ তো বেশি এরকম করে দিতে পারতো, সারাদিন বাবা আমার বান্দারা কাজ করে নে, আর সন্ধ্যে পর গড়গড় করে নামাজ পড়ে নিবি না। ঠিক 5টা সময় নির্ধারিত হলো। কিন্তু কেন হলো? এই নামাজটা এলো কোথা থেকে আমরা এই নামাজটা পেলাম? এই নামাজের কি ফাজিলাত, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে কি ফায়দা হবে, সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আমার কবি মরহুম আবুল কালাম সাহেব তানার লেখা সেই গজল পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। 50-এর বদল 5 তো দিল, একটু হাসি আর আপনি ঘুমিয়ে যান, অসুবিধা, একটু ঘুমান, কষ্ট হচ্ছে। 50-এর বদল 5 তো দিল, আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল। কেন আমি ঘুমাতে বললাম? আমরা এই অনুষ্ঠান হয়, আমরা শিল্পীরা অনুষ্ঠান শেষ হয়ে গেল, খেয়ে ঘরে চলে যাই। দর্শকরা ঝাড়তে ঝাড়তে কোনো জায়গায় যদি ধুলো টুলো লেগে যায়, না ঠিক আছে কাপড় টাপড় ঝেড়ে নিয়ে ঘরে চলে যায়। কিন্তু আমার মাইকম্যান দাদারা, এনারা যতক্ষণ অনুষ্ঠান হয় তার থেকে বেশি সময় খোলা পড়া করতে করতে লাগে। এনাদের ঘুমটা আর হয় না কেন? আমার একটা বন্ধু অপারেটিং করে, তো আমি যা বুঝি এনাদের, আপনি একটুখানি হাসিরে ঘুমিয়ে যান, কোনো অসুবিধা নেই। 50-এর বদল 5 তো দিল, আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল। ফজরের সময় 2 রাকাত নামাজ, ফজরের সময় ফরজ হলো কেন? 2 রাকাত নামাজ আমরা ফজরের সময় ভোরের বেলায় কেন পড়ি? আদম নবী আল্লাহর কাছে যখন ক্ষমা চেয়েছিলেন 300 বছর পরে, আল্লাহ যখন ক্ষমা করলেন ঠিক ফজরের সময় ভোরের বেলায় আল্লাহ দরবারে, তখন আদম নবী আবার হাত তুলে বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করেছো, এর জন্য শুকরিয়া। আল্লাহর তরফ থেকে খবর হলো ওই ভোরের বেলায়, যে আদম তুমি যে শুকরিয়া আদায় করছো, ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। আমি আল্লাহ আমার নামে 2 রাকাত এবং তোমার বাপ মার নামে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করার আল্লাহ হুকুম দিয়েছিল। কিন্তু পিতা আদম সেই দিন ওই 2 রাকাত নামাজ পড়ে বসে রয়ে গেল। 2 রাকাত নামাজই ফজরের সময় ফরজ হলো, কিন্তু কেন 2 রাকাত পড়লো? আল্লাহ যদি 4 রাকাত হুকুম দিয়েছিল, 2 রাকাত নামাজ কেন ফজরের সময় পড়লো? কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে, দেখুন।
গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত, খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ এ মহাপুরস্কার, ও ভাই মহাপুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার, নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল। তারপর জোহরের নামাজ দুপুর বেলায় কেন হলো? 4 রাকাত কেন হলো? কোরআন শরীফের মধ্যে এই জোহরের নামাজ আদায়কারীকে আল্লাহ ঘোষণা করলো যে জোহরের নামাজ আদায় করবে তার ওই গায়ের পশম একটা জ্বালাবে না, জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। এই জোহরের নামাজ 4 রাকাত আর দুপুর বেলায় কেন হলো? নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করলো, ঠিক এই সময় দুপুর বেলায় ওই আগুন থেকে আল্লাহ উদ্ধার করার পরে আল্লাহর দরবারে ইব্রাহিম নবী আগুনকে যখন ঠান্ডা করে দিল, ওই আগুনের মধ্যে আল্লাহকে শুকরিয়া আদায় করলো, আল্লাহ তুমি সবকিছু পারো, তুমি মহান, তুমি সবকিছু পারো। তখন আল্লাহর তরফ থেকে খবর এলো এইভাবে শুকরিয়া আদায় করলে হবে না। তাহলে কেমন ভাবে আল্লাহ পাক তার খলিলকে কি হুকুম করলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, ওই মাথা ঝুঁকে যায়। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। আর তখন বলে আল্লাহ খলিলুল্লাহ, আল্লাহ বলছে বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। 2 রাকাত আমার তরে, 2 রাকাত আমার তরে, 2 বাপ মার হিসায়, 2 রাকাত আমার তরে, 2 বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়। এর নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, এর নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়। তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়, তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়। 50-এর বদল 5 তো দিল। তারপর বিকাল বেলায় আসরের নামাজ হলো কি করে? 4 রাকাত কেন হলো? কি ঘটনা ঘটেছিল? কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, ইউনুস নবী মাছের পেটেতে ছিল, মাছ খেয়ে নিল, আল্লাহর হুকুমে আবার কিন্তু বার করে দিল। আল্লাহ যদি চাইতো ওই মাছের হুকুম, মাছের কোনো ক্ষমতা হতো ইউনুস নবীকে খেয়ে নিত না, সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর এর মধ্যে কোনো খেলা ছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আর ইউনুস নবী যখন মাছের পেট থেকে বের হলো, আল্লাহ তুমি সব পারো, আমাকে 41 দিন পরে 40 দিন পর মাছের পেট থেকে বার করে দিয়েছো, তোমার কাছে কি করে শুকরিয়া আদায় করব? আল্লাহ বলো ইউনুস তুমি শোনো শোনো, তুমি ওইভাবে শুকরিয়া আদায় করছো, তুমি নামাজ আদায় করো। কিভাবে শুকরিয়া আদায় করার হুকুম দিল আল্লাহ? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। আল্লাহর নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, আল্লাহর নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার। আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে
47 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। আল্লাহর নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। সেদিন 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, আধার আলো আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ওকে মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো না, তওবা করো, নামাজ পড়ো, জপো তাসবিহ মালা, তওবা করো, নামাজ পড়ো, জপো তাসবিহ মালা। 50-এর বদল 5 তো দিল, সব হলো জোড় 2 4 4, কিন্তু ওই মাগরিবের নামাজ 3 রাকাত বিজোড় কেন হলো? এই দুনিয়াতে হাদিসের মধ্যে মতভেদ রয়েছে। কোন হাদিসের মধ্যে ওই আইয়ুব আলাইহিস সালাম শরীর খারাপ না দাউদ নবী, যাই হোক দুটো নবীর মধ্যে কোন একটা নবী শরীর খারাপ হয়ে গিয়েছিল, আল্লাহর হুকুমে 4 রাকাত নামাজ পড়ার হুকুম করেছিল, শরীর খারাপ হয়ে গিয়েছিল, তিনি 3 রাকাত নামাজ পড়ে বসে গিয়েছিল। আর আমার কবি তিনিও একটা কোন কিতাবের মধ্য থেকে সংগ্রহ করে, কোন হাদিসের মধ্য থেকে সংগ্রহ করে লিখেছেন এই দুনিয়াতে মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো, বিজোড় কেন হলো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, এই দুনিয়াতে ঈসা নবীকে, ওই ঈসা নবীকে বিনা বাপে দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে পাঠালেন, তার আব্বা জান ছিলেন না। ঈসা নবী দুনিয়াতে এসে প্রচার করছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর ওই ইহুদিরা ঈসাকে কটাক্ষ করতো, কেন? ঈসাকে বলতো, ঈসা তুমি যে কলমা প্রচার করছো, এক আল্লাহর প্রচার করছো, তোমার আল্লাহকে দেখা যায় না, নিরাকার আল্লাহ। আর দেখো আমাদের ভগবানগুলো সবার মূর্তি আছে, কে কেমন দেখতে, অনেক রকম ঠাকুর ছিল না, মূর্তি ছিল, দেখো আমাদের ভগবানগুলো কিরকম দেখতে, কিন্তু তুমি যে প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তোমার আল্লাহকে দেখা যায় না। আর আমাদের সবাইয়ের বাপ আছে, কিন্তু তোমাদের বাপ, তোমার বাপ নেই, তুমি বিনা বাপে দুনিয়াতে এসেছো মা মারিয়ামের গর্ভ থেকে, আর এসে এইরকম প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ, নিরাকার আল্লাহ এই দুনিয়াতে। তাহলে তোমার বাপটা কে? তাহলে ওই আল্লাহ কি তোমার? যখন এই বলে কটাক্ষ করে, মনে বড় কষ্ট পায়, আহা আল্লাহ আমাকে এইরকম ভাবে অপবাদ করা হয়, ওই ঈসা নবী তখন মনের দুঃখে জঙ্গলে চলে যায়। সেখানে কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার। বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4, বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, ও ভাই তখন যে মাগরিব। শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল, সব শেষ। ঈশার নামাজ 4 রাকাত কেন হলো এবং ওই রাত্রে কেন হলো, কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, কাকে? মুসা নবীকে। এই দুনিয়াতে ফেরাউন বড় জ্বালা যন্ত্রণা দিচ্ছিল, তাড়া করলো লোক লস্কর নিয়ে। আর মুসা নবী ছুটতে ছুটতে ওই নীল নদের সামনে, আল্লাহ এবার কি হবে? আল্লাহ বলে তোমার আশাবাড়িটা মুসা ওই
নীল নদের মধ্যে রেখে দাও, তারপরে বাকি কাজ আমি আল্লাহ আমার উপরে ছেড়ে দাও। তারপর মুসা নবী যখন ওই আশা বাড়িটা আল্লাহর হুকুমে নীল নদের উপরে রাখলো, তারপর কি ঘটনা হলো এবং এই ঈশান নামাজ 4 রাকাত কেন হলো এবং এই ঈশান নামাজ যদি কেউ পড়ে প্রত্যেক দিন তার জন্য কি ফায়দা আছে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। খোদা দহি ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ এত ফজিলাত ভাই, এত ফজিলাত, আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? একটি নামাজ সম্পর্কে, যে নামাজ আমরা পড়ি, এই নামাজ কিভাবে দুনিয়াতে আসলো, এই নামাজের কি ফাজিলাত এবং এই নামাজ পড়লে কি ফায়দা আছে, সেই সম্পর্কে একটি গজল শোনালাম। এখন আরো একটি ফরমাইশ মোতাবেক জান্নাত সম্পর্কে আমার বন্ধু শোনালে জাহান্নাম আর কবর, কবরে গেলে কি মার খাবে, কবরে গেলে কি শাস্তি হবে, কিরকম কি করা হবে, কিরকম ভাবে দোয়া হবে, সবকিছু আমার বন্ধু তার কণ্ঠ থেকে শোনালেন। আমি খুশির খবরটা দিই, ও দুঃখের খবরটা দিয়েছে। ও বলেছে জাহান্নাম আর কবর, আমি বলছি মরার পরে যদি আল্লাহ খুশি হয় জান্নাতে যদি দেয়। আমরা এখানে অনেক মানুষ আছি, যদি জান্নাতে একবার আমরা যাই তাহলে জান্নাতে গেলে কি কি আমাদের হবে, জান্নাতে কি ফায়দা আছে, জান্নাতে কি, এই দুনিয়াতে আমরা অনেক মজায় আছি, অনেক আরামে আছি, আমরা আরামে নি। অনেক জনা মনে করি দূর বাবা, আল্লাহ এত গরিব মানুষ করেছে, আমার কিছু ভালোভাবে চলে না, মনে করি সে আম্বানি এ একদম দুনিয়াতে অ্যাশ করছে। আর তোমার এই আম্বানির যে অ্যাশ যেটা দেখছো, এই অ্যাশ মানে যে আরাম, আয়েশ আরাম যে আছে, এ কিচ্ছু না, তুচ্ছ। ওই জান্নাতের মধ্যে একবার যে যাবে সে কোনোদিন আর কোনোদিন জান্নাতের মধ্যে কেউ, জান্নাতে কি কি হবে, জান্নাতে না ঠান্ডা লাগবে না গরম হয়, এসি লাগাতে হবে না, জান্নাতে গরম হবে না ঠান্ডা লাগবে, শীতের জন্য লেপ কম্বল নিতে হবে না, জান্নাতে যে যাবে সে কোনোদিন মরবে না, জান্নাতে যে যাবে সে কোনোদিন বুড়ো হবে না। বুড়োরা জান্নাতে যাবে না, বুড়োরা জান্নাতে যাবে না, বুড়োরা তাই বলে বুড়োরা বুড়ো হচ্ছে দুনিয়াতে, কিন্তু বুড়োরা জন হয়ে যাবে তখন যারা জান্নাতে প্রবেশ করবে। আর এই সাদা সাদা দাড়ি থাকবে আমাদের, না আমরা বুড়ো টুকটুক করে চলতে পারিনি, ভালো করে লাঠি ধরে চলি, এরকম না। যারা জান্নাতে যাবে সব পুরো ফিট হয়ে যাবে, ইয়ং। আর জান্নাতে যে যাবে সে কোনোদিন মরবে না, জান্নাতে খাবার দাবার টেনশন থাকবে না, জান্নাতে বউর সঙ্গে ঝামেলা হবে, বাজার হাট করতে হবে, তোমাকে বললাম এটা এনে দাও না। জান্নাতের মধ্যে একটা শুক্রবারে করে বাজার বসবে, আমাদের এখানে বাজার বসে, জান্নাতের মধ্যে একটা শুক্রবারে করে হাট বসবে, সেই হাট থেকে কি কিনতে পারবে মানুষ। এই জান্নাতের মধ্যে না ঠান্ডা লাগবে না গরম হবে, জান্নাতে না খাবার টেনশন থাকবে না খিদে লাগবে, না জান্নাতের মধ্যে কি কি হবে সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছেন, আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আয় আয় জান্নাতে কে যাবে, আয় 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 জান্নাতে কে যাবে, আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। আয় আয় জান্নাতে আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। সেটাই ফেরেশতা হোর আর সারাবান তোহর,
সে তাই ফেরেশতা হোর আর সারা বান্ত হোর ভরপুর সুখ শান্তি সে তাই। সেই জান্নাতে আরো কি হবে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই দিচ্ছে দেখুন। ওই জান্নাতের মধ্যে একটা হাট বসবে, বাজার বসবে, সেই বাজারে কি পাওয়া যাবে, কাকে কাকে দেখা যাবে। আমরা শুনেছি দুনিয়াতে 1 লাখ অথবা 2,24,000 নবী, কিন্তু সব নবীর নামও জানি না। কয়েকটা গুণে মাত্র কোরআনে ওই কয়েকটা নবীর নাম শুনেছি 1,24,000 অর্থাৎ 2,24,000 নবী ওই জান্নাতের মধ্যে সব নবীকে দেখতে পাবে। জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ কেমন সেই জান্নাতের বাজারেতে আরো কি কি হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আমরা ওই ঈদ হলে কত টাকা খরচ করি না, ফেসিয়াল করি, আমার মা বোনেরা ওই বিউটি পার্লারে যায়, কত সুন্দর হওয়ার চেষ্টা করি। আল্লাহ যা রূপ দিয়েছে দেখবেন সেলুন দোকানে চাঁদ রাত্রে আমার ভাইদের যা লাইন, আমি এবছরে গিয়ে লাইন পাইনি, চুল সমেত কাটা হয়নি, এত লাইন। আর সেলুনের দোকানদার কত টাকা করে নিচ্ছে, শুধু কালার করে দিচ্ছে, কারোর ওই মাথায় একটা বাটি বসিয়ে দিচ্ছে, কত রকম কত কি করছে। এই সুন্দর সাজার চেষ্টা করে ঈদের দিন সুন্দর দেখাবে, কত লোকজন আসবে, কতজনকে দেখতে দেখাতে হবে, সুন্দর দেখানোর চিন্তা করি। তুমি কি সুন্দর এই দুনিয়াতে চিন্তা করো, সেই জান্নাতের মধ্যে তুমি যেমন চিন্তা করবে বাজারে গিয়ে যে আমি এরকম দেখতে হব, তোমার রূপ সেরকম হয়ে যাবে। ওই হুরেরা পান খাবে, পানের পিচটা কোন দিক থেকে যাচ্ছে সেই পিচটা দেখা যাবে, তাহলে কত সুন্দর। সেই হুরেদের থেকেও সুন্দর সুন্দর চেহারা জান্নাতে তোমাকে দান করা হবে যদি জান্নাতে যাও, তবে কবি শান্তি সে এবার একটা ওসমান একটা গাও, তারপরে আমরা ডুয়েট গেই আমার লাইনা। হ্যাঁ রবিদা তো একটা গাই না, রবিদা। হ্যাঁ এখন আমাদের উসমানের কণ্ঠ থেকে শুনুন একটা গজল, তারপরে আমরা আসবো ডুয়েট কণ্ঠে দুটো একটা গজল বলে আপনাদের ছুটি দিয়ে দেবো। আর কষ্ট তো মনে অনেকক্ষণ ধরে বসে আছে, আমার অনেক খালারা ঘুমিয়ে যাচ্ছে বসে বসে, আমার কাকারা অনেকজন, আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচা যান অনেকজনা, 2-1 বসে রয়েছেন অনেক কষ্ট করে, আর ওনারাও কষ্ট করে বসে থাকবে আর আমাদের কষ্ট হবে না। আমরা আপনাদের আর বেশি বিরক্ত করবো না। আর এখন উসমানের কণ্ঠ থেকে শুনুন, তারপরে আমি আবার ডুয়েট কণ্ঠে এসে তারপরে শেষ করি। হ্যালো, তো শুনলেন আপনাদের রিকোয়েস্টের কালাম, আমি আর কি গাইবো, কারণ যাদেরকে ফলো করে, যেসব গজল ফলো করে আমরা আজকে এই জায়গায় এসেছি, আদমের কদম বা আমার হুজুর ভাইজানের যে গজলটি হারিয়ে সেদিন, মাকে নিয়ে গজল, আরও অনেক গজল আমরা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। যাই হোক, আমি অধম এমডি ওসমান মোল্লা গজল পরিবেশন করব মাকে নিয়ে, কারণ আজকে দেখতে পাচ্ছি সব থেকে বেশি আমার মায়েরা এখানে বেশি, দাদা ভাইদের থেকে বেশি। তো সেই মাকে নিয়ে কবি মজবুল আলম সাহেবের একটি গজল আপনারা ধীরে সাহেবের শ্রবণ করুন, আশা করি খুবই ভালো লাগবে। মাগো মা তোমার তুলনা হয় না, মাগো মা তোমার তুলনা, মাগো মা তোমার তুলনা হয় না, মাগো মা তোমার তুলনা, মাগো মা তোমার তুলনা হয় না, মাগো মা তোমার তুলনা, মাগো মা তোমার তুলনা হয় না, মাগো মা তোমার তুলনা। তুমি আমার জান, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি শুধু তোমার উপমা, মাগো মা তোমার তুলনা হয় না, মাগো মা তোমার তুলনা, মাগো মা তোমার তুলনা হয় না, মাগো মা তোমার তুলনা। এই দুনিয়াতে আমরা আপনার সব থেকে আপন কিন্তু আমার মা, কারণ এই দুনিয়াতে সবাই স্বার্থের জন্য ভালোবাসি, যখন স্বার্থ ফুরিয়ে যায় সবাই একে একে অপর হয়ে যায়। বলছি শুনুন। মাগো তুমি রেখেছিলে, মাগো তুমি রেখেছিলে জড়িয়ে আমার আঁচলে, কত চুমা দিয়েছো মা তুমি আমার কপালে, মাগো তুমি রেখেছিলে জড়িয়ে আমার আঁচলে, কত চুমা দিয়েছো মা তুমি আমার কপালে, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি
শুধু তোমার উপমা মাগো মা তোমার তুলনা হয় না মাগো মা তোমার তুলনা মাগো মা তোমার তুলনা হয় না মাগো মা তোমার তুলনা তুমি আমার প্রথম গুরু তুমি আমার প্রথম গুরু শিখিয়েছিলে অ আ এ বি সি ডি আলি বাতা কত কি যে কথা তুমি আমার প্রথম গুরু শিখিয়েছিলে অ আ এ বি সি ডি আলি বাতা কত কি যে কথা তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি শুধু তোমার উপমা মাগো মা তোমার তুলনা হয় না মাগো মা তোমার তুলনা মাগো মা তোমার তুলনা হয় না মাগো মা তোমার তুলনা শেষ কথার মাধ্যমে বলতে শুনুন মাগো তুমি রেখেছিলে আমার হৃদয় জুড়ে মাগো আমার হৃদয় জুড়ে মাগো থাকবে তুমি চিরদিন সব ভুলিব সব ছাড়িব কিন্তু তোমায় ভুলবো না গো কোনোদিন আমার হৃদয় জুড়ে মাগো থাকবে তুমি চিরদিন সব ভুলিব সব ছাড়িব কিন্তু তোমায় ভুলবো না গো কোনোদিন তুমি আমার জান কে আমার মা জননী তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি শুধু তোমার উপমা মাগো মা তোমার তুলনা হয় না মাগো মা তোমার তুলনা মাগো মা তোমার তুলনা হয় না মাগো মা তোমার তুলনা তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি শুধু তোমার উপমা মাগো মা তোমার তুলনা হয় না মাগো মা তোমার তুলনা মাগো মা তোমার তুলনা হয় না মাগো মা তোমার তুলনা নারায়ে তাকবীর ঈদের পরে যেন রোজা করে সবাই ঝিমিয়ে আছে আমরা মুসলমান আজকে মুসলমান এই কারণে সব জায়গাতে লাঞ্ছিত বঞ্চিত কারণ মুসলমানের আজকের আওয়াজ নেই আমি একবার তাকবীর দেব হুজাইফা ভাইজান কালাম ভাইজান ওনাদের জন্য জোরে সোরে তাকবীর দিতে হবে নারায়ে তাকবীর আওয়াজ দিচ্ছে এতে মশাও পালাবে না হ্যালো হ্যালো ভাই একটা কথা বলি সবাই এখানে অ্যাঙ্কারিং করছে কথা অনেক বলেছে সবুজ সংঘ যে আপনাদের সামনে প্রতি বছরের নেয় এবছর যে গজল নাইট কালাম হুজাইফা এদের আজকে প্রোগ্রাম ছিল অন্য জায়গায় কালাম হুজাইফা শুধু আমার বন্ধু নুরুল বলে রবি কালাম হুজাইফাকে আনতে হবে আজকের বুঝতে পারছি না আমরা আমার মা বোনেরা এই চাকার বেড়িয়ায় সবাই খুব মনোযোগ সহকারে শোনে কালাম হুজাইফাকে বললাম ক্যান্সেল করো এখানে আসতে হবে ওখানে 40,000 টাকার প্রোগ্রাম ছিল এখানে কমে 40,000-এর কমে এখানে নিয়ে চলে এসেছে আপনাদের ভালোবাসায় আর সবুজ সংঘের মানুষের দম আছে যাদের দম থাকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য তাদের সাথে আল্লাহ কি গো ভাই থাকে না সবুজ সঙ্গে শীতের সময় এসেছিল আবার আপনাদের সামনে দর্শকরা সবাই আছে 3 দিন ব্যাপী নবাব এসেছিল আসলাম হাবিবের শিষ্য পশ্চিমবঙ্গে যত শিল্পী আছে সবার নাম জানি ইনশাআল্লাহ সবার সাথে সম্পর্ক আছে কিন্তু পশ্চিম বাংলায় কালাম হুজাইফা ছাড়া কোনো দর্শক কোনো জায়গায় থাকে না আরেকটা গাও 10 টাকা আচ্ছা আমি 5 টাকা দিই কালামের একটা গজল আমার খুব ফেভারিট জীবন বলছে খবর শোনায় খবর শোনায় শোনো না গজলটা খুব সুন্দর গজল আমার নিজের ভালো লাগে জীবন ভর কি কিনতে বলো 5 টাকা কেউ দেয় আমি দুটো 5 টাকার কয়েন দিই 10 টাকা কোনো মানুষের হাদিয়াটা ছোট নয় 5 টাকা দেয় বলে হ্যাঁ অবশ্যই 1 টাকাও অনেক বড় 1 টাকা থেকে মানুষ অনেক বড় হয় কি হয় না আল্লাহ যারা হাড় কিনতে আসার সময় আমার টাকাগুলো তুমি চা খেয়ে নিলে ও পিপলের কি মায়ের দোয়াতে খুলে যায় কিসমতের তালা
চলে যাই বিপদ আর বালা, মিটে যাই মনেরই জ্বালা রে মায়ের দোয়াতে। কি খাও বলো তো তুমি? হ্যাঁ, বাঁশির মতো আওয়াজ বেরোচ্ছে। মানে কি বলবো, এত জোর আওয়াজ, মানে ভলিউম এত হাই। ওনার বাড়ি পদ্মজলা। পদ্মজলায় আমি একদম ছোটবেলা থেকে যাচ্ছি, মানে প্রায় কত বছর হচ্ছে রবিদা? 20 বছরের উপরে অনুষ্ঠান হচ্ছে। মানে ধপধপি স্টেশন থেকে ওনার আওয়াজ শোনা যায়, এত জোর। কাঁদে কুলসুম, কাঁদে জাইনাব, কাঁদে সাকিনা, খুব সুপারহিট গজল। ওইটা একটু গাও। ওঠো না, ওঠো না। আমার এত ভালো লাগে কি বলবো। আর এত হাই স্কেলে আমার রবিদা গায়, আর মিষ্টি আওয়াজ, খুব ভালো লাগে। আমরাও খুব ভালোবাসি রবিদাকে। তো ওই কাঁদে কুলসুম ওইটা একটা ছন্দ গিয়ে দাও, তার আগে বলবো না। এটা গাও না, এইটা নাও। হ্যালো হ্যালো হ্যালো, এক দুলাই আর একটা হবে মাইক্রোফোন গাইবো।